সোনারগাঁ কাশপুরে ঠিক ৯টার পর থেকেই শুরু হয় ডাকাতদের উৎপাত। মানুষ এই ব্রিজের নিচ দিয়ে চলাফেরা করতে পারে না। পুরো আতঙ্কে আছে এখন এলাকাবাসী। প্রতিদিনই রাত্রে শোনা যায় ছিনতাই চুরির ঘটনা। এখানে প্রতিদিনই মোবাইল ছিনতাই ডাকাতি হতে বিভিন্ন ধরনের অপকর্ম চলে এই কাশপুর ব্রিজের নিচে। তবে ভুক্তভোগীদের কাছ থেকে জানা যায় যে মোবাইল টাকা পয়সা চাইলে তারা না দিতে আগ্রহী হলে জোরপূর্বকভাবে ছুরি দেখায়া প্রয়োজনে হাতে পায়ে ছুরি দিয়ে আঘাত করে এবং তারা মোবাইল টাকা পয়সা নিয়ে চলে যায়। এ ব্যাপারে এলাকাবাসী বক্তব্য শুনুন পুরো ভিডিওতে। এরা মোটরসাইকেলটা আসে এখান থেকে মোবাইল লয়ে যায়, টাকা পয়সা দেয়, আমরা কিছু বলে আমরা দৌড়ানি দেয় সাকুলে আপনারা দৌড়ানি দেয়। আচ্ছা, ওই নাচগার দ্বারা তো মোবাইল আগে এই কথা বলে। আচ্ছা, এই যে তাদের দেখলে কি চিনবেন আপনি? এমনি মধ্যে মুখ চিনবো। আমরা আইতেছি আমাদের মতো, এরা পিছনে ধাওয়া ধরছে, এরা দুজন ধরছে, আমার দুজন ধরছে। এরা আস্তে আস্তে করছে, আমি পকেট থেকে হাত বাইর করি না, ওরা হাতে কামড় দিচ্ছে, কামড় দিয়ে মোবাইল টাকা ছিল, টাকা পয়সা মোবাইল মতন পিছন দৌড়াইছে মতন আমি দেখছি এত বড় একটা চাকুটা একটা তেনাদা পেঁচাই না তোর লাগে কি আছে শোনা দেন না বাইকার আর ওই ব্যাগটা হাতে বাজাই না চলো টান দিছে তারপরে আমি দিয়া দিলাম। অটোলার সাথে তার সাথে ডাকাতি জড়িত আছে, মোটরসাইকেলের সাথে জড়িত আছে। হ্যাঁ, অবশ্যই জড়িত আছে। এটা আমরা নিজে কতবার ধরছেন রিক্সা চালায় রাইড করে থাকি, আমরা জানি না এর সম্বন্ধে। এর জন্য পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ, আপনারা একটা পুলিশ বাড়ি দিয়া এই আমরা নিরাপত্তা দেন। আমরা আপনাদের জনগণ, আমরা এই দেশের নাগরিক, আমরা নিরাপত্তা চাই। মানুষের অত্যাচার করে, মানুষের ব্যবসা ব্যবসা করতে দেন, মানুষের দোকান বাড়িতে সব অত্যাচার করে নিয়ে যায়। প্রত্যেকদিন এই কাজ হয়, ছিনতাইয়ের কাজ হয়, এখানে ডাকাতি হয়, প্রত্যেকদিনে ডাকাতি এই জায়গায়। থানা হইতে বলতেছি আমাদের কাশপুরের নিরাপত্তার জন্য ফ্লাইওভারের গোড়ায় পুলিশ বাড়ির প্রয়োজন, বিশেষ প্রয়োজন। এখানে মানুষ ডেলি ছিনতাইকারীর কবলে পড়া বিপদগ্রস্ত হইতেছে। এখন আমরা কাশপুরবাসী পক্ষ থেকে ফ্লাইওভারের ব্রিজের নিচে পুলিশ ফাঁড়ির জন্য আবেদন মঞ্জুর কামনা করছি। রোডের ভিতরে যাত্রী আইলে যাত্রীরা পর্যন্ত তোরা পাড়া করালা, আমরা যে যাত্রী দিতে যাই আমার গাড়ির থেকে আর ট্রাভেল চিটাং থেকে আসে এই গাড়িটা, এই গাড়ির থেকে স্টাফের থেকে সেন্টু লাগে আরো লোকজন লে এসেরা 10,000 টাকা খায় সেন্টু। আমি বলতেছি যে এখানে আমাদের মা বোনও যায়, আমরাও চলাফেরা করি, বা আমাদের মেয়েরাও যায়। হ্যাঁ, এই বাড়ির থেকে এখানে ঘুরতে কাটতে যায় আরেক বাড়িতে। তো এরম যদি ব্রিজের উপরে যদি এরম ডাকাতি মাকাতি ছুরি কাহাত, কিছুদিন আগে আমার মেয়ের গলার চেন নিচে গা, হ্যাঁ চেন নিচে গা, ধরতে পারিনি। তারপরে আবার গত পরশু দিন শুনছি, এটা আমি আমার চার দোকানে বয়ে শুনতেছি যে একজনটা পার মাইরা হ্যাঁ সব কিছু রেখে দিচ্ছে, শূন্য করে না, একটা মহিলা কানতে গেছে গা। তো এইভাবে দেশ যদি চালায়, এইভাবে চলার মতো আমাদের সম্ভব না। আমরা একটা পুলিশ ক্যাম্প চাই, হ্যাঁ পুলিশ বা যে কোনো প্রশাসন, আমরা ব্রিজের উপরে একটা ক্যাম্প চাই। আমি অনেক সময় দেখেছি যে এখানে শুনেছি স্থানীয় সাধারণ মানুষের কাছ থেকে প্রায় সময় ছিনতাইয়ের ঘটনাটা ঘটে, ঠিক আছে। এ ব্যাপারে আমি মনে করি প্রশাসন স্থানীয় প্রশাসন যারা আছে, থানা, হাইওয়ে পুলিশ, এ ব্যাপারে তাদের ভালো একটু নজর দেওয়া দরকার। এটা যদি নজর না দেয়, সাধারণ মানুষ চলাচলে অনেক বিঘ্ন সৃষ্টি করে, খুব দুর্ভোগ আছে এরা, কষ্টে। গার্মেন্টস শ্রমিক, তারপর অন্যান্য শ্রমিকগুলো যারা চলাচল করে তারা অনেক সমস্যা। হ্যাঁ, তাই এখন রাতের বেলা চলাচল যদি করতে না পারে, দেখা যায় গার্মেন্টসের শ্রমিক অনেক সময় রাতে ছুটি হয়, বাসায় যেতে যেতে কষ্টকর হয়ে যায়, দুশ্চিন্তে থাকে, কখন কোন জায়গায় আমরা পড়ি। তাই এই জন্যই মনে করি জোর নজর সবারই প্রতি দরকার। আমি মনে করি এখানে টহল ডিউটিটা যারা পুলিশ, হাইওয়ে পুলিশ আছে, টহলটা জোরদার করা প্রয়োজন আমি মনে করি। ঘটে এই জন্য আমাদের সেনাবাহিনীর দরকার, যাতে একটা সবার সম্মান নিরাপত্তা থাকে। অটোওয়ালারাই লুক চেক করে নিয়ে যায়। আচ্ছা, আপনারা যে এখানে মানে এই স্থান থেকে গাড়ি চালান, আপনার জানা মতো এখানে ছিনতাই টিনতাই এরকম ঘটনা আপনি জানেন কি?
কিছুদিন আগে আট 9 জনের একটা দল আছিল, এখন এটা খবর না। এই যে আপা আপনারা রাত বিরাতে এখানে চলাফেরা করেন, তো এখানে যে ছিনতাইকারী আছে মানুষের মোবাইল টাকা পয়সা নিয়ে যায়, এই ব্যাপারে একটু বলেন। পুলিশের একটা ক্যাম্প বা সেনাবাহিনীর একটা ক্যাম্প এখানে আপনারা মানে প্রয়োজন মনে করতেছেন না আপনাদের জানমাল এবং টাকা পয়সা নিরাপত্তার জন্য?